নমস্কার। আজকে বাচ্চাদের পছন্দের কিন্তু একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব ইজি, ঝটপট হয়েও যায় স্প্যাগেটি, যেটা সব বাচ্চাই পছন্দ করে। তো আমি আটার স্প্যাগেটি দিয়েই করব। নিয়েছি পেঁয়াজ, ব্রোকলি, গাজর, বিন, সবগুলোই মোটামুটি একই পরিমাণ নিয়েছি। এবার একটা ছড়ানো প্যান নিয়েছি, দিয়ে দেব গোল্ড নাট অয়েল। খুব বেশি কিন্তু দিলাম না, গরম হয়ে গেছে। আর এদিকে আমি সিদ্ধ করে নেব আটা স্প্যাগেটিটা। এটা একটা প্যাকেট দিয়েই করছি, এতেই মোটামুটি 3 জনের অল্প অল্প করে হয়ে যাবে। এই পরিমাণ বানাচ্ছি। তো ওটা ওদিকে সিদ্ধ হোক। দিয়ে দেব একটু আমি রসুন থেতো করা, ভীষণই কম দিলাম, ছোট চামচেরও আমি হাফ চামচের কম দিলাম। একটু ফ্লেভারটা আসলেই দিয়ে দেবো আমি পেঁয়াজটা, যেটা লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এটা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। আঁচটা কিন্তু মোটামুটি বাড়ানোই থাকবে। আঁচ কমিয়ে কিন্তু চাউমিন, স্প্যাগেটি এগুলো বানালে ভালো লাগে না, ক্রাঞ্চিনেসটা চলে যায়। মোটামুটি একটু হয়ে গেছে। দিয়ে দেবো এবার গাজর, বিন আর ব্রোকলি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কন্টিনিউয়াস নাড়াতে হবে, একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। দিয়ে দেবো আমি লবণ, ছোট চামচে 1.5 চামচ মতন দিলাম। আর দেবো আমি গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কমিয়ে একটু আমি ঢাকা দিয়ে দিলাম, একটু মজার জন্য, কিন্তু খুব একদম সিদ্ধ করে দেবেন না। ঠিক এতটা মতন হলে কিন্তু হয়ে যাবে, খুব বেশি গলানোর দরকার নেই। মাঝখানে একটু জায়গা করে নিলাম, 2টো ডিম আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চিকেনও দিতে পারেন, বয়েলড চিকেন দিতে পারেন, প্রন দিতে পারেন। আমি এটা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছিলাম, তাই জন্য আমি 2টো ডিম দিয়েই বানালাম। ডিমের ওপর দিয়ে দেবো অল্প একটু লবণ আর গোলমরিচ। আলাদা করে করার দরকার নেই। আলাদা করে যদি ডিমটা ভাজি, মানে ভুজিয়া মতন করি, তাহলে আরও বেশি তেল লাগবে। তাই এরকমভাবেই করে নিলাম, খুব বেশি তেল দিয়ে আমি করছি না। খেতে কিন্তু ভালোই হয়, তেল কমের জন্য খেতে কিন্তু খারাপ লাগে না, একদম ভালো লাগে খেতে। পুরোটা মিশিয়ে নিলাম। এদিকে সিদ্ধ হয়ে গেছিলো স্প্যাগেটিটা, আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি। স্প্যাগেটি কিন্তু আমি নর্মালি সিদ্ধ করেছি, কোনো নুন দিইনি, তাই এখন আমি নুনটা দিয়ে দিলাম। আর স্প্যাগেটির ওপরেই দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়োটা, কারণ মশলাটা স্প্যাগেটির মধ্যে কিছুই নেই। আর 1 প্যাকেট দিয়ে দেবো আমি ম্যাগি মশলা, চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি এর মধ্যে কোনো সয়া সস, ভিনিগার, টমেটো চিলি কোনো রকম সস দিচ্ছি না। আমি একটু হেলদি করে বানাচ্ছি, আপনারা যদি চান তাহলে দিতেই পারেন, কিন্তু এইভাবেও খেতে ভালোই হয়। যদি এরকমভাবে কোনো সস ছাড়া না খান, একবার দেখতে পারেন, খেতে ভালোই লাগে। সেক্ষেত্রে একটু বিট নুন আর গোলমরিচ দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। আর ব্রেকফাস্টে বেশি সস খাওয়ার কোনো দরকার নেই, এরকমভাবেই খেতে পারেন। তো তৈরি হয়ে গেল স্প্যাগেটি। লাস্টে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো ওপর নিচ করে নিতে হবে, আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। তো কী কী দিয়েছি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আমার রান্না কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের ওপর নির্ভর করে আমি আরও পরবর্তীতে ভিডিও বানাবো। তো ব্যাস, তৈরি হয়ে গেল। খুব টেস্টি হয় খেতে। এগ দিয়ে, ভেজিটেবল দিয়ে স্প্যাগেটি। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে নজর রাখতে কিন্তু ভুলবেন না, তাতে বিভিন্ন রকমের রেসিপি আছে। আপনাদের অনুরোধ করব দেখবার জন্য।